মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা টুপি পরবো, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমরা দাড়ি রাখবো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আমরা মসজিদে গিয়ে সেজদা দেবো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। বাপ মায়ের হক আদায় করব, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বড়দের সম্মান করব, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ছোটদের স্নেহ করব, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। একে অপরকে সৎ যুক্তি দেব, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, কাবা তওয়াফ করব, আল্লাহ খুশি হয়ে যাবেন। হাজরা আসওয়াদে চুমা দেব, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমরা সাফা মারওয়া সাই করব, আল্লাহ খুশি হয়ে যাবেন। আরাফাতের ময়দানে যাব, আল্লাহ খুশি হয়ে যাবেন। মিনা মুজদালিফায় যাব, আল্লাহ খুশি হয়ে যাবেন। শয়তানকে পাথর মারবো, জুমারাতে গিয়ে শয়তানকে পাথর মারবো, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যেমন নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, হজ করলে আল্লাহ খুশি হয়ে যায়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়ে যায়, শয়তানকে পাথর মারলে আল্লাহ খুশি হয়ে যায়, সাফা মারওয়া সাই করলে যেমন আল্লাহ পাক খুশি হয়ে যায়, ওই রকম দ্বারা রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে রেখে মুস্তাফা হুজুর পাকের ভালোবাসা জাহির করলেও আমার আল্লাহ খুশি হয়ে যায়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত করলে আল্লাহ খুশি হন। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহ খুশি হন, আল্লাহ পাওয়ার ওসিলা এগুলো। ওরকম রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা করলেও আমার আল্লাহ খুশি হন, আল্লাহ রাজি হন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যেমন তাফসীরুল কুরআন মাহফিল করলে আল্লাহ পাক রাজি হয়ে যান, খুশি হয়ে যান। কুরআনের কথা শোনালে, কুরআন পাকের তাফসীর শোনালে যেমন আল্লাহ পাক খুশি হয়ে যান। মানুষকে কুরআনের কথা বললে যেমন আল্লাহ পাক খুশি হয়ে যান। হাদিসের কথা বললে আল্লাহ পাক খুশি হয়ে যান। নামাজের কথা বললে আল্লাহ পাক খুশি হয়ে যান। নামাজের ওয়াজ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। রোজার তাগিদ দিলে আল্লাহ খুশি হয়ে যান। হারাম থেকে বাঁচার কথা, সুদ থেকে বাঁচার কথা, জেনা থেকে বাঁচার কথা, জুলুম থেকে বাঁচার কথা, অত্যাচার থেকে বাঁচার কথা, এই রকম ভাবে মাজলুমের হয়ে কথা বললে যেমন আল্লাহ পাক খুশি হয়ে যায়, রাজি হয়ে যান। ওই রকম দ্বারা ঈদে মিলাদুন নবী তৈরি করে রাসূলুল্লাহর শান মান মর্যাদা বললেও আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়। বুঝছেন আপনারা? কিন্তু আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, সব মাহফিলে রাজি, কিন্তু ঈদে মিলাদুন নবীর মাহফিলে নারাজ। সব ইবাদতে রাজি, রাসূলুল্লাহর মহব্বতের ইবাদত যখনই করি, ইবাদত আল্লাহর রাসূলুল্লাহর মহব্বতের মাধ্যমে যখন ইবাদত করি তখনই নারাজ হয়ে যায়। নবীর উপরে দরুদ ও সালাম পড়ে যখন আমরা আল্লাহর ইবাদত করি তখনই ফতোয়া, তখনই মানুষ দলিল আদিল্লা জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেয়। তখনই জিজ্ঞাসা করে কোথায় পেলে। অন্য ইবাদত বেদাত সেগুলোকে সুন্নাত বলে চালায়, আর যেগুলো সুন্নাত নবীর ব্যাপারে যেগুলো সুন্নাত সেগুলোকে বেদাত বলে হাঁটিয়ে দেয়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, আজকের আমাদের জড়া হওয়া লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা জড়া হয়েছে। এই জায়গায় বসা ঈদে মিলাদুন নবী আমাদের আল্লাহর জন্য, এই জায়গায় বসা আমাদের আল্লাহর জন্য। আজকে মাইক লাগানো হয়েছে, লাইট লাগানো হয়েছে আল্লাহর জন্য, মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহর জন্য, তাবারুক করা হয়েছে, বিরিয়ানি রান্না হয়েছে আল্লাহর জন্য, এসব আল্লাহর জন্য। জেনে রেখে দেবেন, আল্লাহ পাককে ডাইরেক্ট, আল্লাহ পাককে খুশি করা যায় না, ডাইরেক্ট
রেখে আল্লাহ পাককে খুশি করা যায় না। কাউকে জমি দিয়ে খুশি করা যায়, কাউকে বাড়ি করে দিয়ে খুশি করা যায়, কাউকে গাড়ি কিনে খুশি করা যায়। আল্লাহ পাককে খুশি করতে গেলে মাধ্যমে খুশি করতে হবে। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে। যত রকমের মাধ্যম আছে আল্লাহ পাওয়ার, যত রকমের মাধ্যম আছে আল্লাহ পাওয়ার, সবচেয়ে বড় মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর খুশিতে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কারণ যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন। বাপজানেরা কত বছর দাড়ি রেখেছেন? সেই ছোটবেলা থেকে দাড়ি রেখেছেন। হ্যাঁ বাপেরা বলতে পারবেন কবুল হয়ে গেছে? দাড়ি, আমার দাড়ি কবুল হয়েছে বলতে পারবে কেউ? হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে। নামাজ 40-50 বছর ধরে নামাজ পড়ছেন, বলতে পারবেন না যে আমার নামাজ কবুল হয়ে গেছে? রোজা কবুল হয়ে গেছে বলতে পারবেন না? হজ করে এলেন, কবুল হয়ে, হাজী সাহেব বসে আছেন, হজ করে এসছে, বলতে পারবে না কবুল হয়ে গেছে? কিন্তু রাসূলুল্লাহ হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছেন, হাবিব কুল বলে দাও, আমার হাবিব বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আমার সঙ্গে তাল্লুক তৈরি করতে চায়, আমাকে হাসিল করতে চায়, আমার রাজাই হাসিল করতে চায়, আমার খুশনুদি হাসিল করতে চায়, যারা আমাকে পেতে চায়, বলে দাও তাদের করে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, তারা যেন আমার ইত্তেবা করে, তারা যেন আপনার ইত্তেবা করে। ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ জুবান দিয়ে আল্লাহ বলাচ্ছে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। এই যে নি বলা হয়েছে, জের বসে গেছে, এই যে নি বলা হয়েছে, তার মানে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমার আল্লাহ বলছে, বলে দাও যারা আল্লাহকে পেতে চায়, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, নবীর চাকরি করো, নবীর নকরি করো, নবীর কদমে যাও, নবী পাকের দামান ধরো। যে নবীর কাছে যাবে তাকে আর আমার কাছে আসতে হবে না। আমার আল্লাহ নিজে বলছে, যে নবীর কাছে যাবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে আমার মাহবুব বানিয়ে নেব। নারে তাকবীর। ইমাম সাহেব বলছে একটু আগিয়ে আসতে, যদি পারেন একটু আগিয়ে বসেন তো, যদি পেছন থেকে যে জায়গা থাকে। শুনছেন আপনারা? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। তাহলে আল্লাহকে আমরা রাজি করতে চাই, খুশি করতে চাই মাধ্যমে। পাখাটা একটু ঘুরিয়ে দেন তো, এদিকে আওয়াজ হবে, ওইদিকে ঘুরে দেন, ঘোরাও ঘোরাও ঘোরাও, অতন নয়, ঘোরাও, থাক। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন মাইকটা হাত দিচ্ছেন? এই লোকটা তো, তুমি নিজের জিনিসটা নিজে খারাপ করছো। শুন, কমাও, কি বাড়ালে সেটা কমাও, থাক, ছেড়ে দেন। আর হাত দেন, হয়ে গেছে মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে, আপনি আর হাত দেবেন না, ঠিক আছে, আপনার মাইক সুন্দর মাশাআল্লাহ।
তাহলে আল্লাহ পাক নিজে বলছে আমাকে পেতে গেলে নবী পাকের মাধ্যমে আমাকে পেতে পারবে, নাহলে হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন অনেকে আবার বলে ওসিলা নেই, আছে না নেই? হয় তারা মূর্খ, না হলে তারা গুমরাহ। গুমরাহ কারা? জেনে শুনে যারা গুমরাহি করে, গুমরাহ, আর নাহলে মূর্খ, জ্ঞান কম। এছাড়া ওসিলার বিরোধিতা কেউ করেন। ওসিলা বাপ মা না মিললে ছেলে হলো কি করে? তুই কি করে এলি? আসমান থেকে পড়ে সব বড় হয়েছে নাকি? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ওসিলা আল্লাহ পাক নিজে বলছে আবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, জরিয়া তালাশ করো, পন্থা তালাশ করো, রাস্তা তালাশ করো। আল্লাহ পেতে গেলে ওসিলা দরকার। যেমন আমি আপনাদের বলে দিয়ে যাই, দেখাই আল্লাহ, চোখ হচ্ছে ওসিলা, শোনায় আল্লাহ, কান হচ্ছে ওসিলা, বলায় আল্লাহ, জুবান হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক প্রতিটা জিনিস ওসিলা ছাড়া কিছু নেই। এই যে এত বড় মাথার উপরে সামিয়ানা আছে, এই যে সামিয়ানা আছে, এই খুঁটিগুলো হচ্ছে ওসিলা। এই যে মাইকে আলোচনা হচ্ছে, এত মেশিন থাকা সত্ত্বেও এই মাইক্রোফোন, এটা হচ্ছে ওসিলা। এর মাধ্যমে সাউন্ড হচ্ছে, এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে ওসিলা। ওই রকম দ্বারা প্রতিটা জিনিসে ওসিলা আছে। দুটো, একটা বাপ একটা মা মিললে জুনায়েদ পয়দা হয়ে যায়, বাপ মা মিললে ছেলে পয়দা হয়, ওসিলা। এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে ওসিলা। এ নবীর উম্মত উম্মতিরা, ওসিলা, ওসিলা ছাড়া কিছুই হয় না। আল্লাহ পাওয়ার জন্য আমাদের ওসিলা তালাশ করতে হবে। নামাজ যেমন আল্লাহ পাওয়ার ওসিলা, রোজা যেমন আল্লাহ পাওয়ার ওসিলা, হজ যাকাত যেমন আল্লাহ পাওয়ার ওসিলা, তাকওয়া তাহারাত যেমন আল্লাহ পাওয়ার ওসিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার ওসিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার ওসিলা। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, রাসূলুল্লাহর মহব্বত ইবাদত, রাসূলুল্লাহর জিকির ইবাদত, নবীর উপরে দরুদ ইবাদত, নবীর উপরে সালাম হচ্ছে ইবাদত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে ইবাদত। এ নবীর উম্মত উম্মতিরা, রূপ আলাদা আলাদা, রূপ আলাদা আলাদা, ওই রকম দ্বারা রূপ আলাদা আলাদা, লক্ষ্য একটাই, লক্ষ্য একটাই। নামাজ যেমন আল্লাহ পাওয়ার রাস্তা, রোজা যেমন আল্লাহ পাওয়ার রাস্তা, রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা। নবী বাদ দিয়ে আল্লাহ, এ হতেই পারে না। চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, জুবান ছাড়া বলা যায়, পা ছাড়া হাঁটা যায়, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যাবে না। হুজুর পাক হচ্ছে আল্লাহ পাওয়ার ওসিলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার ওসিলা। যেমন নামাজ রোজা ইবাদত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইবাদত। নবী পাকের মহব্বতটাও কি ইবাদত। এবার বলেন, ইবাদত কম করবেন না বেশি করবেন? নামাজ কেউ বলেছে কোনোদিন এত নামাজ পড়া যাবে না? ওদের কানগুলোকে মুলতে পারছেন ওই বাচ্চাগুলোর কানটাকে? কেউ কোনোদিন বলেছে? বলেন, এত নামাজ পড়া যাবে না কেউ বলেছে? এত রোজা রাখা যাবে না কেউ বলেছে? যখনই নবীর কথা হয় বলে এত নবী নবী করছে কেন, এত নবী নবী করা যাবে। দেখেছেন বদমাইশ, এই নবী সহ্য করতে পারে না। মুনাফিক, এই নবীর আদব সহ্য করতে পারে না। নবী এদের সহ্য হয় না, নবী এদের সহ্য হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করেছেন আল্লাহ পাওয়ার রাস্তা। একবার জোরে বলে, নবী পাক হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ পাওয়ার মাধ্যম। নবী ছাড়া আল্লাহ পেলে কি করে, পাবে কি করে? হ্যাঁ, কুরআন কোথা থেকে পেলেন? আল্লাহ যে এক, ওটাও আল্লাহ নবীর মাধ্যমে আমাদের জানিয়েছেন। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া এ কোনোদিন হতেই, কল্পনাতেই নিয়ে আসা যাবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে, নবীর মাধ্যমে আমাদের সকলকে আল্লাহ হাসিল করতে হবে।
ঈদে মিলাদুন নবী এসব ইবাদত আমাদের একত্রিত লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা জড়া হয়েছি। মাধ্যম রাসূলুল্লাহ, রাস্তা রাসূলুল্লাহ, জায়গার নাম ঈদে মিলাদুন নবী, কিন্তু ইবাদত। তাফসীরুল কুরআন মাহফিলে ইবাদত যদি হয়, হ্যাঁ, খাতমে বুখারী যদি ইবাদত হয়, তাহলে ঈদে মিলাদুন নবী ইবাদত নয় কেন? এবার বাকি রয়ে গেল ঢোল তবলা ও তাফসীরুল কুরআন মাহফিলকে কেন্দ্র করে ঢোল তবলা বাজানো হারাম। খাতমে বুখারীর মাহফিলকে কেন্দ্র করে ঢোল তবলা বাজানো হারাম। মসজিদের জলসাকে কেন্দ্র করে ঢোল তবলা বাজানো হারাম। আর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ঢোল তবলা বাজানো হারাম। কোন জলসা না করে এমনিও যদি বড় বক্স লাগিয়ে গান বাজায় তাও হারাম। হ্যাঁ, তুমি বিরোধিতা করো। কেউ ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ যদি ঢোল বাজায় তার বিরোধিতা করো, জুনায়েদ তার সাথে আছে। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ বড় বড় বক্স লাগিয়ে গান বাজিয়ে হই হই করছে, তার বিরোধিতা করো, জুনায়েদ তোমার সাথে আছে। আসলান ওয়াজের মজলিস, রাসূলুল্লাহর জিকিরের মজলিসকে তুমি বিরোধিতা করলে জুনায়েদ নেই, কেউ তোমার সাথে নেই, 1400 বছরের কেউ তোমার সাথে নেই। হ্যাঁ, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিলে ঈদে মিলাদুন নবী করা যাবে না। ঈদে মিলাদুন নবী জুনায়েদ করে নাকি? ঈদে মিলাদুন নবী জুনায়েদের বাপ করে নাকি? জুনায়েদের দাদা ছোট হুজুর করেছে? তার আব্বা দাদা হুজুর শুধু এই ঈদে মিলাদুন নবী করেছে নাকি? ঈদে মিলাদুন নবী তো অজনসিয়াত করেছে শুধু দাদা হুজুর না। জালালউদ্দিন সুয়ুতী ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। জালালউদ্দিন মুহাল্লি ঈদে মিলাদুন নবী করেছে। দেওবন্দের মাথার মণি হযরতে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। হযরতে নূর আহমদ নিজামপুরী ঈদে মিলাদুন নবী করেছে। কারামত আলী জৌনপুরী ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। হযরতে সিফাত আলী বাইসি ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। বসিয়াতে আল্লামা রুহুল আমিন সাহেব, নিশাউদ্দিন সাহেব, হ্যাঁ, ডক্টর শহীদুল্লাহ সাহেব, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, মুজাদ্দেদ আলপে শাহী সাহেব, সব ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। তুমি মনে করেছো ফতোয়া শুধু জুনায়েদকে দেবে? ঈদে মিলাদুন নবীর ফতোয়া দিলে কত বড় বড় আলেম কাটবে জানো? কত বড় বড় আলেম পড়বে, তোমার জ্ঞান আছে? মুসলমান ঈদে মিলাদুন নবী নিশ্চিন্তাই করবেন। ঈদে মিলাদুন নবীর মাহফিল রাসূলুল্লাহর শান মান মানুষকে জানিয়ে দেওয়ার মাহফিলের নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। যেখানে বসে বসে রাসূলুল্লাহর ইজ্জতের কথা হয়, হুজুর পাকের রুতবার কথা হয়, হুজুর পাকের হাইসিয়াতের কথা, হুজুরের মাকামের কথা হয়, সেই জায়গার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী করবেন, বেশি বেশি করে করবেন। ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসবেন, বেশি বেশি করে বসবেন। ঈদে মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর ওয়াজের মজলিসে যখন আপনারা জড়া হবেন, জেনে রেখে দেবেন আপনাদের এই জায়গায় হাজির হওয়া, এই জলসা করা, এর জন্য মেহনত করা, এর জন্য চাঁদা তোলা, এর জন্য রান্না করা, এসব ইবাদত। এসব কি ইবাদত? এগুলো সব ইবাদতের মধ্যে গণ্য হবে। যদি পায়খানায় বাঁপা ঢুকেলে ইবাদত হয়, ডান পা বের করলে পায়খানা থেকে যদি ইবাদত হয়, মসজিদে ডান পা ঢুকালে যদি ইবাদত হয়, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিলে যদি ইবাদত হয়, হ্যাঁ, যদি আসসালামু আলাইকুম বললে ইবাদত হয়, যদি মানুষকে রাস্তা দেখিয়ে দেওয়া, সঠিক রাস্তাটা বলে দেওয়া, এটা যদি ইবাদত হয়, কি গো রাসূলুল্লাহর আমিনার লালের জিকির করা কি ইবাদত নয়? এটা ইবাদত, আমরা ইবাদত হিসেবে পালন করি। এবার কে ফতোয়া দেবে দাও? আমরা ইবাদত পালন করি। রাসূলুল্লাহর আলোচনা সভা এই ইবাদত, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ নবীর জিকির করেছে। কুরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ নবীর জিকির করেছে। আরাফানা লাকা যিকরাক বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী বলেছে। এটা তো আল্লাহ বলেছেন, তার সাথে সাথে আমার আল্লাহ বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কি দরকার ছিল আল্লাহ পাকের এই সব কথাগুলো শুনিয়ে দেওয়ার? আমার আল্লাহ নিজে নবীর শান বড় করেছে, নবীর মান বড় করেছে, মর্যাদা বড় করেছে, রুতবা বড় করেছে, হাইসিয়াত বড় করেছে, মাকাম বড় করেছে। আল্লাহ নিজে হুজুর পাককে সেরা করেছে, সেরা, যে সেরা করেছে, এমন সেরা করেছে, যেই নবীর কথা শুনেছে, যেই নবীর ব্যাপারে জেনেছে, সেই বলেছে আমিনার লালের মতন হয়নি, আর কোনদিন হবে না।
আর কোনোদিন হবে না। আল্লাহ নিজে হুজুরের শান বলেছেন, বর্ণনা করেছে, কোরআন শরীফ খুলে দেখেন না। হ্যাঁ, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোরআন শরীফে নিজের পরিচয় দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে শোনো শোনো, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছে রব্বুল আলামিন আল্লাহ। রব্বুল আলামিন মানে কি? জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, আকাশের জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, যা জানি তার মালিক আল্লাহ, যা জানি না তার মালিক আল্লাহ, জাহিরের মালিক আল্লাহ, বাতিনের মালিক আল্লাহ, জাহিরের মালিক আল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। এটাই কি কারো সন্দেহ আছে? এতে কারো কি সন্দেহ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আমিনার লালের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন। রব্বুল আলামিন মানে কুল কায়নাতের রব। যদি রব্বুল আলামিন কুল কায়নাতের রব হয় তাহলে রাহমাতাল লিল আলামিন শুধু কি এক জায়গার আলামিন? এক জায়গায় কি আল্লাহ পাকের রহমত? এক জায়গার কি রহমত? না না, রব্বুল আলামিন যেমন সব জায়গার রব, রাহমাতাল লিল আলামিন সব জায়গার রহমত। পরিষ্কার বলে দিয়ে যায় আল্লাহ হুজুরের শান বড় করতে করতে বলে দিয়েছেন যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানের মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানের মালিক বলতে গেলে যেখান, তার মানে কিছু বাকি রয়ে যাচ্ছে, শুধু কথা ক্ষেত্রে বললাম যেখানের মালিক। সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের চলে যাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের কথা বলতে বলতে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আল্লাহ পাক বলছেন আমার হাবিব আপনি বড় আযীম হচ্ছে আল্লাহ, রহমান আল্লাহ, রহিম আল্লাহ, গফুর আল্লাহ, গফফার আল্লাহ, সত্তার আল্লাহ, কাদের আল্লাহ, মাবুদ আল্লাহ, মুনতাকিম আল্লাহ। আমার আল্লাহ পাক হচ্ছে আল্লাহ। আমার আল্লাহ পাক এরকম বলতে বলতে আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা নাম আছে। 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আযীম। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন গফুর, আল্লাহ যেমন গফফার, আল্লাহ তেমন আযীম। আল্লাহ আযীম, হুজুরকে আল্লাহ ডেকে বললেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনিও আযীম। আপনাদের ছেলেপুলেরা আছে না, সব উদাহরণ মিলাবেন না, উদাহরণ মিলালে কাফের হয়ে যাবে, আমিও কাফের হয়ে যাব। আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে কোন উদাহরণ মেলে। এখন আপনারা বলেন, আপনারা যখন আপনার ছেলের সামনে ছেলের নাম করেন খুব বেশি করে করেন না কম করে? আপনার ছেলে ভালো পড়াশোনা করছে, টপ হয়েছে, একদম টপার ছেলে, খুব ভালো স্ট্যান্ড করেছে, তার সামনে যখন আপনি নাম করবেন, তার সামনে কেউ নেই, আপনি আছেন, আপনার বেটা আছে, খুব বেশি করে করবেন না কম করে? বুঝে শুনে উত্তর দেন। বেশি দেবেন আপনার ছেলের নাম, তুমি ভালো, তুমি এই করে, ছেলের সামনে বেশি করে বলবেন, কম করে কি করে হবে? আর যখন ছেলে থাকবে না সামনে, পাড়ার চাচা এসেছে, বাপ রে বাপ, ছেলের এত তারিফ করছে, সে বলে এত তারিফ কেন করছে? কথা ঠিক না বেঠিক? উদাহরণ ভুলে যান, উদাহরণ ভুলে যান। আল্লাহ হাবিবকে ডেকে বললেন আমার হাবিব ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি বড়, আপনি আযীম। আমার হাবিব আপনি, আপনার আখলাক, আপনি আযীম, আপনি বড়। এই হুজুর পাককে যে আল্লাহ বড় করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ বড় বললেন, হুজুর পাককে আল্লাহ যে বড় বললেন একদিক দিয়ে নয়। হুজুরকে যে আল্লাহ বলছেন, আমার বলা আপনার বলা আল্লাহর বলা নাউজুবিল্লাহ সমান হতে পারে? আল্লাহ যখন বড় বলেছে জেনে রেখে দেবেন, হুজুর পাককে কোন দিক থেকে আল্লাহ ছোট করেননি, সব দিক দিয়ে আল্লাহ বড় করেছে।
একটা দিক দিয়েও আপনি বলতে পারবেন না যে হুজুর ছোট, নাউজুবিল্লাহ। সব দিকে হুজুরকে আল্লাহ বড় করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন ওই জায়গাটা হচ্ছে মক্কা শরীফ। আমার আল্লাহ পাক ওয়াহাজাল বালাদিল আমিন বলে আল্লাহ পাক হুজুরের জন্মভূমির কসম কোরআনে খেয়েছে, ওয়াত্তিন ওয়াজাইতুন তুরে সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জন্মভূমি আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে হাদিসের ভাষায় ওই জায়গাকে উম্মুল কুরা বলা হয়, উম্মুল কুরা বলা হয়। খবর নিয়ে দেখে যান নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মভূমি আছে গোটা পৃথিবী পানি ছিল, হুজুর পাকের হুজুর গোটা পৃথিবী পানি ছিল, পানি ছিল, পানি ছিল। প্রথম আমার আল্লাহ যেখানে জমিন উদয় হয়েছে সেই জায়গাটা হচ্ছে মক্কা শরীফ, আল্লাহর কাবার জমিন। ওই জায়গাটা হচ্ছে প্রথম উদয় হয়েছে। তারপরে আস্তে 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 পানি নিচে নেমেছে, জমিনটাকে আল্লাহ তুলেছে। পুরা পানি ছিল, প্রথম যে জমিনটা উদয় হয়েছে মক্কার জমিন, আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা জায়গায় পাঠিয়েছেন যে জায়গাটা জমিনটাকে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছে। বড় কি বলেন বড়। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় সে আরাম করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় সে আরাম করছেন ওই জায়গাটার নাম হচ্ছে মদিনা শরীফ। হুজুরের জন্ম মক্কা শরীফে, হুজুরের বিদায় নেওয়া, পর্দা নেওয়া, হুজুর পাকের জাহিরি দুনিয়া ছেড়ে যাওয়া, এই জাহিরি দুনিয়া ছেড়ে যাওয়ার যে পরে যেখানে হুজুর পাক আরাম করছেন ওই জায়গাটা হচ্ছে মদিনা শরীফ। মক্কা শরীফে কাবা আছে, মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফে আরাফা আছে, মক্কা শরীফে মিনা আছে, মক্কা শরীফে মুজদালিফা আছে, মক্কা শরীফে হাজরে আসওয়াদ, মক্কা শরীফে সাফা, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। আমার আল্লাহ পাকের নিশানি সব মক্কায় আছে। মক্কা শরীফে সাফা আছে, মক্কা শরীফে মারওয়া আছে, মক্কা শরীফে হাতেম আছে, মক্কা শরীফে মিনা আছে, মক্কা শরীফে মুলতাজিম আছে, মক্কা শরীফে আর মিজাবে রহমত আছে, মক্কা শরীফে আবে জমজম আছে, মক্কা শরীফে এক রিওয়ায়াত অনুযায়ী ৭০,০০০ নবীর মাজার আছে, কোন রিওয়ায়াতে এসেছে ৭০০ নবীর মাজার এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব মক্কায় 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 মক্কায়, সব মক্কায় আল্লাহর ঘর মক্কায়, সব মক্কায় মদিনায় ফাকাত রাসূলুল্লাহ আছে, ফাকাত রাসূলুল্লাহ আছে। মক্কা শরীফে সব, মদিনায় শুধু রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ মদিনা শরীফে থাকার জন্য আমার আল্লাহ মক্কা শরীফের থেকে মদিনা শরীফে দুগুণ বরকত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হুজুর বড়, হুজুরের মক্কাকেও আল্লাহ বড় করেছেন, হুজুর পাকের মদিনাকেও বড় করেছেন। সমস্ত উলামায়ে হযরতের একমত, হুজুর পাকের মুবারক বাদান জিসম মুবারক মাটির যে টুকরাটাই লেগে আছে আরশে আজিমের থেকে তার ইজ্জত আল্লাহ বড় করেছে। আরশে আজিম জমিনে না আসমানে? বলেন আজিম, আরশ আজিম মানে বড় আরশ, সবচেয়ে উপরে আরশে আজিম। ঠিক আছে, ওই আরশে আজিমের থেকে ইজ্জতওয়ালা কোন জমিনটা? মদিনার ওই টুকরা যেখানে হুজুর পাকের মুবারক বাদান লেগে আছে। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, হুজুরকে আল্লাহ বড় করেছে। হুজুরের দেখা বড়, হুজুরের যাওয়া বড়, হুজুরের খাওয়া বড়, হুজুরের হাঁটা বড়, হুজুরের বসা বড়, হুজুরের ঘুমানো বড়, ঘুম থেকে ওঠা বড়, হুজুরের হাসি বড়, হুজুরের কান্না বড়, হুজুরের চাওয়া বড়, হুজুরের আশা বড়, হুজুরের হাসান বড়, হুজুরের হুসাইন বড়, হুজুরের ফাতেমা বড়, হুজুরের আব্বা বড়, হুজুরের আম্মা বড়, হুজুরের বেটি ফাতেমা বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বড়, আবু বকর বড়, ওমর বড়, উসমান বড়, হযরত আলী বড়, আবু বকর সিদ্দিক বড়, ওমর ফারুক বড়, উসমান গনি বড়, মাওলা আলী বড়, বেলালের আজান বড়। আজ আল্লাহ পাকের কুরআন, হুজুরের কুরআনকে আল্লাহ পাক বড় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জামানা বড়, হুজুরের উম্মত বড়। কিয়ামতের ময়দানে কোন রিওয়ায়াতে এসেছে 120টা কাতার হবে, কোন রিওয়ায়াতে এসেছে 100টা কাতার হবে। কিয়ামতের ময়দানে কোন রিওয়ায়াতে
120টা, কোন রাতে 100টা কাতার হবে। যেখানে 120টার কথা বলা হয়েছে, হুজুর পাক বলেছে সব নবীর উম্মত 20টা কাতার হবে, আমার একার উম্মত 100 কাতার কিয়ামতে দাঁড়াবে। সব দিক দিয়ে বড়। আপনি লফজে কুল বলে বলছি, লফজে কুল এমন একটা নেই যে দিক থেকে হুজুর পাকের নবুয়াতের দিক থেকে হুজুর পাক বড়। ইমামুল আম্বিয়া, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাককে আল্লাহ বড় করেছে। আল্লাহ নিজে রাসূলুল্লাহকে হুজুর পাকের শান বলেছে। তাহলে আল্লাহ কোরআনে হুজুর পাকের শান বলেছে। আমরা যদি আমাদের মজলিসে হুজুর পাকের শান বলি, অসুবিধা হবে? হ্যাঁ বলেন না, অসুবিধা হবে? হ্যাঁ, রোমের বাদশা, রোমের বাদশা, রোম হচ্ছে তখন সুপার পাওয়ার ছিল। কাইসারে রোম, কেসরা ইরান, এসব নাম শোনেন না আপনারা? এরা হচ্ছে তখন, এখনকার আমেরিকা যেমন সুপার পাওয়ার, তখনকার রোম সুপার পাওয়ার ছিল। এই দুটো সুপার পাওয়ারকে রাসূলুল্লাহর গোলামরা নেস্তে নাবুদ ধ্বংস করে ছেড়ে দিয়েছে। দুটো সুপার পাওয়ার, রোমকেও শেষ করেছে, ইরানকেও শেষ করেছে। কাইসারে রোমও শেষ করেছে, আর কেসরা ইরানকেও রাসূলুল্লাহর গোলামরা শেষ করেছে। একবার জোরে বলেন। তখন এত লোক ছিল মুসলমান, এত মুসলমান ছিল, আর আজ আমরা এত মুসলমান থাকা সত্ত্বেও আমাদের 2 কিলো গোশের জন্য খুন করে দিচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আজ আমাদের হাল এরকম কেন হলো? আমরাই নিজেরা নিজেদের হালের জন্য দায়ী। হ্যাঁ, কেন এরকম হচ্ছে আমাদের? এক নম্বর, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো আপনারা? হ্যাঁ, উনাকে হাকিমুল উম্মাহ বলা হয়। উনি বড় আলেম ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। আমি উনার নিজের মাজার জিয়ারত করেছি। উনার মাজার জিয়ারত অনেকক্ষণ সময় কাটিয়েছি। ওখান থেকে তোহফাও পেয়েছি, ওই মাজার থেকে আল্লাহ পাক দিয়েছেন, তোহফাও পেয়েছি। ফটো তোলেন, ডিলিট করে দেন, কিয়ামতের দাবি রইল যদি ফটো ছাড়ো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উম্মত, শুনছেন আপনারা? উম্মত বেইজ্জত হয়ে যাবে, উম্মতকে বিক্রি করা হবে, মুসলমানদের মেয়ে দেখে বাজারে বিক্রি করে দেওয়া হবে, আর কুকুর বিড়ালের থেকেও খারাপ ইজ্জত হবে। এখন সেই সময় চলে এসেছে না আসেনি? বলেন বলেন, আর কত বেইজ্জত হব আমরা? 70,000 2 বছরে মানুষকে মেরে দেওয়া হলো। কোন মুসলমান, কোন বড় বড় বুদ্ধিজীবী কেউ মুখ খোলে না। কথা ঠিক না বেঠিক বলে? এই তো প্যালেস্টাইনে মুসলমান মার খেচ্ছে না, খায়নি? হ্যাঁ, চেচনিয়া বলেন, বসনিয়া বলেন, ইরাক বলেন, ইরান বলেন, লেবনন বলেন, তুর্কমেনিস্তান বলেন, কাজাকিস্তান বলেন, উজবেকিস্তান বলেন, চেচনিয়া বসনিয়া থেকে আরম্ভ করে মুলকে শাম, ইয়েমেন, লেবনন, হ্যাঁ, গোটা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে। ভারতবর্ষ ছাড়ো, সারা পৃথিবীর মুসলমান। পৃথিবীতে 56টা মুসলমানের দেশ থাকা সত্ত্বেও মুসলমান সবচেয়ে কমজোর এখন। কেন? ইমাম গাজ্জালী হুজুর বলছে, যখন মুসলমান রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে দেবে, নবীর সাথে যখন বিয়াদবি করবে, আল্লাহ নিজে পুরা কওমকে বেইজ্জত করবে। আজ নবীর সঙ্গে বিয়াদবি করছি আমরা, নবীর ইজ্জত করি না, নবীর সম্মান করি না, নবীর আদব, নবীর তাজিম, নবীর সম্মান আমাদের অন্তরে নেই, তাই আমাদেরও আল্লাহ বেইজ্জত করে দিচ্ছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের মানুষ আমরা, আর আমাদের হাল এরকম হবে, আমাদের অবস্থা এরকম হবে। এই মিয়া, কেন কথা বলছো? এইদিকে খেয়াল করে বসে কথা বল। তাহলে এলে বসলেন কেন আমার ওয়াজের মজলিসে? শোনো না কথা, তাহলে বসলে কেন? আপনারা রাগ করছেন নাকি? আমার অ্যাটিটিউডটা খারাপ মনে হচ্ছে আপনাদের? তা বসলেন কেন? আপনি ওয়াজ শুনবেন না তো? পুরা ধ্যান লাগাতে হবে, ওয়াজ শুনতে হবে। কারো বাপের কথা হয় না, রাসূলুল্লাহর কথা হচ্ছে, আমেনার লালের কথা হচ্ছে। আমাদের সবাইয়ের মাথা হ্যাট করে নবীর কথা শুনতে হবে। মাথা ঝুঁকছে, বুঝতে পেরেছে? শামসুল হক ফরিদপুরি নাম শুনেছেন আপনারা? দেওবন্দের বড় আলেম ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, নেক বান্দা ছিলেন, দেওবন্দের মতো। শামসুল হক ফরিদপুরি বলছেন, কেউ যদি কোনো মজলিস থেকে একজন দাঁড়িয়ে যায় কিয়ামের জন্য, সবাইকে দাঁড়াতে হবে, না হলে বিয়াদবি হয়ে যাবে। আর নবীর সাথে বিয়াদি হওয়া মানে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। একজন যদি দাঁড়িয়ে যায়, কেন তার মনের মধ্যে এসে যায়, ও নবীকে আমি দাঁড়াবো,
একজন যদি শামসুল হক ফরিদপুরি বলছেন, তিনার নিজের হাতের লেখা কিতাব তাসাউফ তত্ত্বের মধ্যে বলেছেন, একজন যদি কিয়ামের জন্য দাঁড়িয়ে যায়, সালামে কিয়ামে যদি দাঁড়িয়ে যায়, গোটা মজলিসকে দাঁড়াতে হবে, না হলে বিয়াদবি। তো বুঝতে পারছেন না আপনারা? আজ হাত তুলছেন, অনেক আছে দেখেন মুনাজাত করেন, আছে না নেই? আরে বলবেন তো, হ্যাঁ মুনাজাতকে তুমি কাকে অস্বীকার করছো? মুনাজাতকে, মুনাজাত সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা রাখলে কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে হাত তোলা সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা পোষণ করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাকের হাবিবের সুন্নতকে অবজ্ঞা করলে কি হবে? হাত তোলা তো সুন্নাত, আল্লাহ পাকের দরবারে হাত তোলা তো সুন্নাত। হ্যাঁ মুসলমান খুব সাবধান, হুজুর পাকের কথা হচ্ছে অবজ্ঞা করেন না, খুব ভক্তির সাথে ভালোবাসার সঙ্গে হুজুর পাকের ওয়াজ নসিহত শুনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ পড়েন আল্লাহুম্মা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা